নমস্কার বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি সুসংকেত আপনারা খুঁজে পাবেন। আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার, একেবারে দুটো দিনের মধ্যে 12টি সুসংকেত পেতে পারেন। দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তন চন্দ্র আপনার রাশির প্রথম ঘরে এসে উপস্থিত হয়েছে এইখানে। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে কি প্রথম ঘরে দৃষ্টি রাখছে, অর্থাৎ আপনার রাশির সপ্তম ঘরে উপস্থিত প্রথম ঘরে দৃষ্টি রাখছে চন্দ্র। এই জায়গায় দৃষ্টি রেখে শুক্র এবং কেতুর সঙ্গে সংমিশ্রণ হয়ে প্রভাব দিতে চলেছে। প্রথম ঘর কিসের ঘর? মনের ঘর, শারীরিক স্বাস্থ্যের ঘর, উদ্যমের ঘর। এর পাশাপাশি সপ্তম ঘর কিসের ঘর? না, সপ্তম ঘর সম্পর্কের ঘর, সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর। এর পাশাপাশি সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর। তো সেক্ষেত্রে আজ এবং কাল দুটো দিনের মধ্যে একাধিকভাবে পরিবর্তনের লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, কিংবা একাধিক লক্ষ্যমাত্রা নিয়ে পরিবর্তনের পথগুলোকে খুঁজে নিতে পারেন। সবথেকে বড় বিষয় যে আপনারা যারা বহু অপেক্ষায় ছিলেন, কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটকে সমাধান করতে পারছিলেন না, কিংবা এগিয়ে চলার মতো পথগুলো আপনারা কোনো মতেই তৈরি করতে পারছিলেন না, তবে আজ এবং কাল দুটো দিনের মধ্যে এগিয়ে চলার পথগুলো তৈরি করতে পারবেন, কিংবা আপনারা সমাধানের রাস্তাগুলো এক এক করে খুঁজে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো টেনশনে ছিলেন অর্থকড়ি নিয়ে, ব্যবসাপাতি নিয়ে, কিংবা আপনাদের কাজকর্ম নিয়ে, তাদের জন্য সময়টা কিছুটা হলেও আজ রবিবার এবং কাল সোমবার দুটো দিনের মধ্যে বদলাতে পারে। কারণ সম্পূর্ণ গ্রহের একটা পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আর আজকের এই ভিডিওর আলোচনাও গ্রহগতির পরিবর্তনের উপরেই থাকছে, সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক আলোচনা। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে, কোন কোন জায়গায় সাবধানতা বজায় রাখলে বিপদমুক্ত হতে পারবেন, সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে আপনারা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন সমস্যার সমাধানগুলো হতে পারে। কেরিয়ার কেমন কাটবে, কিংবা আপনাদের অর্থকড়ি কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, বিবাহিত জীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, পারিবারিক জীবন, পড়াশোনার ক্ষেত্রে ঠিক কতটাই বা পরিবর্তন আসতে পারে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব ওং নমঃ শিবায় লিখবেন। সূর্যদেব এবং মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। আর এই ভিডিওর শেষে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কোন প্রতিকার ভালো ফল দিতে পারে সেটাও কিন্তু আলোচনায় জানাবো। তো প্রথমত দেখা যাচ্ছে যে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ সপ্তম ঘরে অবস্থান, যার প্রভাবে আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার দুটো দিনের মধ্যে আপনাদের ব্যবসাপাতি ভালো চলবে। সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর আপনাকে কিন্তু একটা উন্মুক্ত রাস্তায় এনে দিতে পারে। আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন, এবার সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে এবং আপনি যে কোনো ধরনের রাজনৈতিক বিষয়ে প্রভাব দেখাতে পারেন। সামাজিক কাজকর্মে আপনার মান সম্মান বাড়তে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় বিষয় যে কোনো ধরনের ব্যবসাপাতির ব্যাপারে পরিবারে আলোচনা হতে পারে, কিংবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনি আলোচনা করে নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের মনের উদ্যম থাকবে, একেবারে ফুরফুরে মেজাজ নিয়ে চলতে পারবেন, উৎসাহ থাকবে, আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন। যে আত্মবিশ্বাসটাকে আপনি দীর্ঘ সময় ধরে হারিয়ে ফেলেছিলেন, সেই আত্মবিশ্বাসটাকে পুনরায় আপনারা ফিরে পাবেন, যার কারণে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন, যার কারণে আপনাদের লড়াকু মনোভাব, লড়াকু চিন্তা ভাবনা নিয়ে চলার রাস্তাগুলো, পথগুলো তৈরি হবে। তাই আপনারা এগিয়ে চলুন। সবথেকে বড় বিষয় যে এই সময় আপনি মোটামুটি পারিবারিক সাপোর্ট পাবেন। যে কোনো কাজে, যে কোনো বিপদে আপদে বন্ধু বান্ধবদের দিক থেকেও সাপোর্টগুলো পেতে পারেন। সপ্তম ঘরে চন্দ্রের উপস্থিতি, শুক্র এবং কেতুর দৃষ্টির প্রভাব, যার কারণে আপনি
এই সময় বন্ডিংমূলক কিংবা কোনো সৃজনশীল সাজগোজের ব্যাপারে কাজকর্ম কিংবা আপনার ভেতরে যে দক্ষতা ক্ষমতা আপনি লুকিয়ে রেখেছেন সেই দক্ষতা ক্ষমতাগুলোকে তুলে ধরতে পারবেন। আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার একেবারে দুটো দিনের মধ্যেই কামাল হতে পারে, দুটো দিনের মধ্যেই পরিবর্তনের সূত্রপাত কিংবা রাস্তাগুলো তৈরি হতে পারে। যদি আপনি কোনো ধরনের ডিপ্রেশনে ভুগছেন, মানসিক ডিপ্রেশনে, তবে আজ এবং কাল দুটো দিনের মধ্যে সেই ডিপ্রেশন দূর হয়ে যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রথম ঘরে চন্দ্র, কেতু এবং শুক্রের অবস্থান, তো সেক্ষেত্রে আপনি মনটাকে ফ্রেশ রাখুন, অধৈর্যতা দূর করুন, অনৈতিক অসৎসঙ্গ কুসঙ্গ ত্যাগ করুন, দেখবেন মনে শান্তি থাকবে। আপনি যত খারাপ কাজ করা থেকে দূরে থাকবেন তত আপনার মনের জায়গাটিকে আপনি একেবারে মজবুত করে ফেলতে পারবেন। আজকের দিনে এবং কালকের দিনে দুটো দিনের মধ্যে কাজকর্মের ব্যাপারে উৎসাহ বাড়বে, মনোবল বাড়বে। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে। কোনো চাকরি বাকরি কাজকর্মের ইন্টারভিউ তৈরি হতে পারে, কিংবা এই সময় দেখা যাচ্ছে যে আপনি মোটের ওপর আপনাদের যে কোনো ধরনের অর্থের ইনকামের জায়গাটিকে মজবুত করতে পারেন। যারা ইনকাম রিলেটেড কোনো সমস্যায় ছিলেন, আয় ইনকাম নিয়ে যদি কোনো ধরনের প্রেশার রয়েছিল, এবার ইনকামের জায়গাটা আপনাদের জন্য মজবুত হবে। আপনি বিভিন্ন সূত্র থেকে দেখবেন ইনকাম করে ফেলতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে দেখবেন আপনার মজবুতির রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার দুটো দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনটাকে শান্ত রাখার সময়, সমাজে মান সম্মান পাবেন, সকলকে আপনি মানিয়ে চলুন, সকলের সঙ্গে যত ভালো ব্যবহার করবেন, কটু কথা কিংবা খারাপ কথাগুলো বলা থেকে যত দূরে থাকবেন তত আপনারা আরও নিজেদের মান সম্মানটিকে অনেকখানি উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবেন। দেখা যাচ্ছে যে মোটের ওপর আপনারা এই সময়ে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি সাফল্যতা লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা থাকে, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং আপনি দেখবেন আপনার বিবাহিত জীবন বাদবাকি ভালো হবে এবং আপনার প্রেমের ক্ষেত্রেও আপনি উৎসাহিত হতে পারবেন। যারা প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সকল রকম চিন্তাগুলো দূর হতে পারে, প্রেমের জায়গায় উৎসাহ পাবেন এবং আপনাদের বিবাহিত জীবনে গুরুত্ব দিলে সুফলটা লাভ করে নিতে পারবেন। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 5ই জুলাই এবং কাল 6ই জুলাই দুটো দিনের মধ্যে আপনারা আপনাদের গুরুজনদেরকে মেনে চলুন। কোনো বয়স্ক কিংবা গুরুজনকে আপনি পা ছুঁয়ে প্রণাম করুন, তাকে আপনি কোনো বস্ত্র দান করতে পারেন, দেখবেন আপনার ভাগ্যের দরজা খুলবে এবং চলার পথ অনেকখানি মজবুত হতে পারে। এই ছোট্ট প্রতিকার যেন আপনার জীবনকে ছোট্টভাবে একটা বড় সাফল্য এনে দিতে পারে। তাই দেখা যাচ্ছে যে 12টি সুসংকেত আপনারা পাবেন আজ রবিবার এবং কাল সোমবার দুটো দিনের মধ্যে, 5ই জুলাই এবং 6ই জুলাইয়ের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় সূর্যদেব মহাদেব লিখবেন। অবশ্যই ভগবান মহাদেব এবং সূর্যদেবের কৃপায় সাফল্য খুঁজে পাবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।